গত মাসে ৬০০ টাকা, এটা আজকে ১,০০০ টাকা হয়েছে। প্রতি পিসে 10 টাকা বাড়তি। যে ধরনের ওষুধের যে দামগুলো বাড়তেছে আসলে আমাদের জন্য অনেক প্রবলেম হয়। মেন কথা হলো কি, অসুখ বিসুখ হলে আমাদের জন্য ওষুধ কিন্তু অনেক টাফ হয়ে যায়। তো যদি এই ধরনের ইয়েগুলো যদি একটু দেখা হয় তাহলে আমাদের জন্য অনেক ভালো হয়। ওনাকে আমি বলবো যে যে কোনো এইসব জিনিস যাতে দাম একটু কমায় দেয়, যাতে সবাই যাতে আমরা ওষুধ কিনতে পারি, যে মানে সবার জন্য যাতে একটু ভালো হয়। আমি দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট ভুগতেছি বিভিন্ন ধরনের ওষুধ খাইতেছি, যেমন জেলকট, টিনটাকেল, তারপরে ডিটি, তারপরে আপনার এই যে ইনহেলার, এইগুলি খাচ্ছি, মন্টিয়ার খাচ্ছি। কিন্তু এই যে জেলকট ওষুধটা আগে আসলো এই 20 টাকা প্রতি পিস, এখন হয়েছে কি আপনার 30 টাকা, প্রতি পিসে 10 টাকা বাড়তি। তাই আমাদের প্রত্যেকটা ওষুধ খাইতে গেলে অনেক মানে যে 1400 টাকা ওষুধ খাওয়ার থেকে এখন 8000 টাকা ওষুধ খাইতে হয়। প্রত্যেকটা ওষুধের দাম ডাবল, 2 ডাবল, 3 ডাবল বেড়ে গেছে। এখন আমাদের পিঠ তো একবারে দেওয়ালে টেকাল, ভাত না খাইলেও ওষুধ খাইতে হয়। এই যে শ্বাসকষ্ট রোগীদের, বিভিন্ন রোগীদের যারা ডায়াবেটিস ভুগতেছে, এখন আমরা এই ওষুধের দামটা যদি সরকার কোনোভাবে চেষ্টা করে একটু নিয়ন্ত্রণে আনতো, তাহলে আমরার জন্য একটু সুবিধা হয়তো, সাশ্রয় হইতো। আর অল্প টাকা বেতন পাই, এই টাকা দিয়া ওষুধে কিনুম না, চাল ডালে কিনুম না, কী করবো, এই অবস্থায় আছি কি এখন। মানে ওই যে সরকার প্রধান ডক্টর ইউনূস সাহেব, উনি নতুন আসছে, সব কিছু দেখছেন সুন্দরভাবে যেমন করে, আমরা গরিবের লাগি চেষ্টা করে আর কি, যে সব কিছু ছাড় পাই। বাংলাদেশ একটি মধ্যবিত্ত দেশ, তো এদেশে বেশিরভাগ মানুষই মধ্যবিত্ত বা গরিব পরিবারের। বর্তমানে ওষুধের দাম যে বৃদ্ধি, সেটা আমরা যারা কন্টিনিউ যারা ওষুধ ক্রয় করি তাদের জন্য এটা আমাদের খুবই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে। কেন আমরা প্রতিনিয়তই হচ্ছে ওষুধ কিনতে হয়, যেহেতু আমাদের ফ্যামিলিতে ওল্ড ম্যান বেশি বা একটু বয়স্ক মানুষ বেশি আছে, তো তাদের জন্য আমাদের বা প্রতিনিয়ত ওষুধ কিনতে গিয়ে আমরা হচ্ছে হ্যারাসমেন্টের শিকার হই। এইভাবে এত খরচ বহন করা আমাদের পক্ষে সম্ভব না। আমরা চাই ওষুধের দাম ক্রয় দাম একটু কমুক, তাহলে আমাদের জন্য, কাস্টমারের জন্য ভালো হবে। অবশ্যই যেহেতু ফ্যাসিস্ট সরকার হাসিনা বিদায়ের পর দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি হচ্ছে, তো দেশটা সংস্কারের জন্য আমরা সবাই একতাবদ্ধ হতে হবে। এবং তার দোসররা কিন্তু এখনও রয়েছে, তারা এখনও কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন হামলা করতেছে। তো এইসবের মধ্য দিয়ে কিন্তু আমরা সবাই একতাবদ্ধ হয়ে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, সব দিকে খেয়াল রাখতে হবে। অবশ্যই নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের কাছে আমার একটি আকুল আবেদন, যে এদেশের মানুষ যেহেতু মধ্যবিত্ত, তিনি এদেশের মানুষের জনগণের কল্যাণে যেহেতু তিনি এত বড় একটা দায়িত্ব নিয়েছেন, তো তিনি জনকল্যাণে তার জীবনটা নিবেদিত করুক। এবং ওষুধের দামের পাশাপাশি মানুষের দৈনন্দিন যেই ওইগুলো যাতে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, এটি হচ্ছে তার কাছে আবেদন। আমাদের 5ই আগস্টের পরে যে মানুষের যে প্রতিফলন, যে আকাঙ্ক্ষাটা ছিল, ওটার কোনো কিছুই প্রতিফলন হয় না এখন পর্যন্ত। বিশেষ করে দ্রব্যমূল্য, সব ক্ষেত্রে ওষুধ এবং সব সেক্টরে মানুষের যে প্রতিফলনের একটা আশা ছিল, সেটা কিছুই হয়নি। বিশেষ করে ওষুধ সেক্টরে, নিত্য প্রয়োজনীয় প্রোডাক্টে সব কিছুর দাম এখন বর্তমানে ঊর্ধ্বমুখী। আমাদের যে ওষুধটা ছিল গত মাসে ৬০০ টাকা, এটা আজকে ১,০০০ টাকা হয়েছে। স্কোয়ার কোম্পানির প্রোডাক্ট টোরেক্স পেবুস্টেট, এটার দাম বাড়ছে। এটা ৩৪০ টাকা ছিল, ১২০ টাকা পাওয়া ছিল, এখন ১৪০ টাকা হয়েছে, তাই না? এই রসুবা, এটার দাম বাড়ছে। এটা ৬০০ টাকা ছিল, ৬৬০ টাকা হয়েছে। মোটামুটি সব ওষুধের দাম বাড়তেছে এবং বাড়তেছে। আমাদের প্রবলেম হচ্ছে, আমাদের কাস্টমারের সাথে আমাদের বিভিন্ন কথা বলেছে। কাস্টমাররা এসে এটা নিয়ে প্রশ্ন করতেছে যে গত মাসে এটার দাম নিচে কম, এখন দাম বেশি কেন? কিছু কিছু কাস্টমারে এটা তো মানতে রাজি না যে কোম্পানির দাম বাড়ছে, বলতেছে আমরা বাড়াই দিচ্ছি। এই সমস্যাগুলো আমরা প্রতিনিয়ত ফেস করতেছি। এবং কিছু কিছু মানুষে বলে যে সব কিছুর দাম কমার কথা, এখন তো সব কিছুর দাম কিছুই কমে নয়। মোটামুটি সব কিছুই, ওষুধ থেকে শুরু করে দ্রব্যমূল্য, নিত্য প্রয়োজনীয় সব কিছুর দাম বাড়তেছে। আমাদের কাছে যে কোম্পানির যারা প্রতিনিধি আসে, তাদের কাছে এই ধরনের কোনো প্রশ্নের ওরা আনসার দিতে পারে না। এটা বলে উদ্বোধন কর্তৃপক্ষে, ওরাই জানে। তারা নিজেরাও জানে না কখন কোনটার দাম, প্রোডাক্টের দাম বাড়তেছে, তারা বলতে পারে না। ওরা তো কারণ দেখাচ্ছে ডলারের দাম বেশি এবং এই সব ওষুধের সব জেনেরিক বিদেশ থেকে আমদানি করতে হয়। কোম্পানি এইটা দেখায়। আমার মনে হতে এটা সবগুলো নিয়ন্ত্রণহীনতার কারণে, এবং যে নিয়ন্ত্রণ সংস্থা, তাদের নিয়ন্ত্রণহীনতার কারণে দামগুলো বাড়তেছে সব প্রোডাক্ট, সব সেকশনে।
পাশাপাশি ওষুধের দামও বাড়তেছে। এই জন্য আমি ওষুধের সরকারের কাছে আকুল আবেদন যে সব নিত্য প্রয়োজনের পাশাপাশি ওষুধের যেন দামটা না বাড়ে, যেন গরিব মানুষ সবাই যেন অসুস্থ রোগী সব কিনে খেতে পারে এবং সহনশীল দামটা যেন সহনশীল পর্যায়ে থাকে, এটাই আকুল আবেদন সবার কাছে এবং ওষুধ প্রশাসন, ওষুধ অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রক সবার কাছে।